কি বন্ধুরা, ভিডিওর শুরুটা দেখে মনে হচ্ছে তো কোনো প্রোগ্রামে এসেছি। না, কোনো প্রোগ্রাম নয়। ওয়াকথান একটা অর্গানাইজেশন ইকো পার্কে 9 তারিখে সকাল 6টার সময় একটা ওয়াকিং ইভেন্ট রেখেছে। আমাদের দেশে কিছু কিছু মানুষের মধ্যে ব্যাড হ্যাবিট আছে, খাওয়ার পরে প্লাস্টিক বা বোতল এগুলো যথাস্থানে না ফেলে যেখানে সেখানে রাস্তায় ফেলে দিই। তাই এই ইভেন্টের মূল উদ্দেশ্য হলো পরিবেশটাকে ক্লিন করা। ওয়াকিংয়ের সাথে সাথে যেসব নোংরাপত্র দেখতে পাবো এই কালো প্লাস্টিকে ভরে নিতে হবে। আমি কিন্তু খুব এক্সাইটেড, তাই গ্লাভস, কালো প্লাস্টিক পরে একদম রেডি হয়ে গেছি। আমি কিন্তু একাই বিষয়টা নিয়ে এক্সাইটেড নয়, আমায় ছাড়া আরও হাজারের বেশি মানুষ হবে। রবিবারের ঘুমকে কোথায় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দেখো এখানে চলে এসেছে। কত মানুষের ভিড় আর খুব সুন্দর লাগছে, কিন্তু সবাই একই কালারের ড্রেস পরেছে, গ্রিন। পুরো সিটিটাকে আমাদের লক্ষ্য গ্রিন করা। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যে নোংরা আবর্জনাগুলো যত্রতত্র ফেলছি এগুলো কিন্তু পরিবেশকে দূষণ করছে। আর পরিবেশ দূষণ থেকে গাছগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। আর গাছ না থাকলে আমরা কিন্তু বাঁচতে পারবো, কারণ আমরা যে পরিমাণ পরিবেশটাকে দূষণ করে ফেলেছি এটা একমাত্র মুক্ত হতে পারে অক্সিজেনের দ্বারা, আর গাছ একমাত্র পারে এই অক্সিজেন দিতে। চলুন আমরা এ বিষয়ে মেয়রের কথা শুনে নিই। এই আমি করবো, সাথে তোটা দেখার পরে 4টে লোকের আরো লজ্জা পাবে, তারাও এটা তৈরি করবে। এই সেই 4টে লোক আবার আরো 40টা লোককে মোটিভেট করতে হবে। এই করতে করতে আমাদের সিটিটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায়। এনভায়রনমেন্ট অফ ক্যালকাটা, এনভায়রনমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আই এগেইন কল ইউ অল, কাম ওয়াক। আমাদের সাথে হাতে হাত মিলিয়ে পরিবেশটাকে দূষণ মুক্ত করতে কত ছোট্ট একটা বাবু এসেছে দেখো। এর থেকে কিন্তু আমরা দেখে কিছু শিখতে পারি। সত্যি বলছি বন্ধুরা, ওই সময়টা যে কি সুন্দর লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই একই কালারের ড্রেস পরেছে, সাথে হাতে একটা করে কালো প্লাস্টিক ছিল। তো সবাই কিন্তু কিছু না কিছু আবর্জনা রাস্তাঘাটে সবই তুলছিল, আমিও এর সাথে সাথে তুলছিলাম। আমি ছিলাম সবার আগে, কিন্তু আবর্জনা তুলতে তুলতে সবার পেছনে হয়ে গেছি। সবাই একই কালারের ড্রেস পরেছে, দেখো পুরো রাস্তাটা বাঁকা, খুব সুন্দর বোঝা যাচ্ছে কত দূর পর্যন্ত সবাই চলে গেছে। আর আমি তো সবার পেছনে থেকে গেছি, আর আমার কর্তামশাইকে তো আমি খুঁজেই পেলাম না, উনি তো সবার আগে চলে গেছে। আচ্ছা, যারা এই জিনিসগুলো যেখানে সেখানে ফেলো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন বাইরে বেরো নিশ্চয়ই একটা ব্যাগ নিয়ে আসো, তো ব্যাগের পেছনে বা সাইডে কোনো চেনে রেখে দাও, যেখানে ডাস্টবিন দেখবে ওখানে ফেলে দাও, নাহলে কাছাকাছি ডাস্টবিন থাকে তো ওখানে ফেলো। আমি যখন প্লাস্টিকগুলো তুলছি দেখছি ওই প্লাস্টিকের মধ্যে জল জমে গেছে, তো জল জমে গেছে মানে মশা ওখানে ডিম পারবে, ডিম পারলে তো ম্যালেরিয়া ডেঙ্গু অটোমেটিক হয়ে যাবে। তো তোমরা কেন এই ভুলগুলো করো? আমি যখন আবর্জনাগুলো তুলছিলাম তো পাশ থেকে 1-2জন কমেন্ট করছিল এরা হচ্ছে স্কুলের সেই বাধ্য মেয়ে। সত্যি কথা বলতে আমি স্কুলের বাধ্য মেয়েই ছিলাম। আমি স্কুলে এইসব কাজ করতে খুবই ভালোবাসতাম, এখনও এইসব কাজ করতে খুবই ভালোবাসি, এবং এইসব কাজ করলে আমার মাইন্ডের অনেক টেনশান দূর হয়ে যায়। জানি না কার কী হয়, আমার তো খুবই হয়। আমার আগে এই বনু যাচ্ছিল, উনিও কিন্তু রাস্তায় যেসব আবর্জনাগুলো দিচ্ছিল খুব তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিল। তো দুজন মিলে আমরা খুব তুলছিলাম। আর এই পুচকুটাকে দেখো বাবার কাঁধে উঠে গেছে, ও কিন্তু খুব আবর্জনা তুলছিল রাস্তায়। এই ভিডিও থেকে পরিষ্কার বুঝতে পারছি আমরা মানুষরা কতটা সভ্য। দেখো লেকে জলের মধ্যেও যেখানে যেখানে আবর্জনা ফেলে রেখেছি, আর মাছগুলো দেখো মরে গেছে আমাদের তাপন্তরে। আমরা কিন্তু একটু চেষ্টা করলে অনায়াসে ওদের বাসস্থানগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। দেখো কি সুন্দর ফুরফুরিয়ে উড়িয়ে গেল, দেখে তো আমাদের খুব সুন্দর লাগছে না? যেহেতু অনেকটা পথ হাঁটতে হচ্ছিল, সাথে বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলারা ছিলেন, যিনারা হাঁটতে যদি অসুবিধা হতো এই গাড়িতে উঠতে পারতেন। রাস্তায় আবর্জনা কুড়োতে আমি অনেকটাই পিছিয়ে গেছি, আমার আগে অনেকেই চলে এসেছে, আর আমার কর্তামশাই তো সবার আগেই চলে এসেছে। আর আমি এত আবর্জনা কুড়িয়ে ফেলেছি যে প্লাস্টিকটা ফেটে গেছে। পরে আর একজন দাদার থেকে প্লাস্টিক নিলাম, কিছু ডাস্টবিনে ফেলতে যাব, দেখলাম যে ডাস্টবিনের পাশেও নোংরা পড়ে আছে, তো ওগুলো তুলে সব কিছু ডাস্টবিনে ফেলে চলে গেলাম হ্যান্ড ওয়াশিংয়ের জায়গায়।
হ্যান্ড ওয়াশিং সেরে নিয়ে নিলাম চা। এখানে টিফিনেরও ব্যবস্থা ছিল, ওটা হাজব্যান্ড কালেক্ট করে নিয়েছে। অনেকটা রাস্তা হেঁটে আসার পর গরম গরম চা চুমুক দিতেই মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। বাড়ি এসে দেখি ছেলে এখনও ঘুমাচ্ছে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, এই টিফিনটা কিন্তু আমাদের ওখান থেকেই দিয়েছে।